রানাঘাটে ব্যবসায়ীকে খুন কেন? গাড়ির চালককে খুন খুঁজছে পুলিশ। খুনের ঘটনায় এফআইআর এ নাম থাকা রানাঘাট শহরের বাসিন্দা দীপক স্বর্ণকারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারপরেই রবিবার রাত পর্যন্ত নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি। প্রমাণ লোপাটের জন্যই কি রানাঘাটে ব্যবসায়ীকে খুনের পাশাপাশি তার গাড়ির চালককেও খুন করা হয়েছে, নাকি দুজনকে খুনের পরিকল্পনা করেছিল আততায়ীরা? বৃহস্পতিবার রাতেই জোড়া খুনের এই ঘটনার পর তদন্তে নেমে রবিবার রাত পর্যন্ত এই প্রশ্নের উত্তর অধরাই থেকে গিয়েছে পুলিশের কাছে। খুনের ঘটনায় এফআইআর এ নাম থাকা রানাঘাট শহরের বাসিন্দা দীপক স্বর্ণকারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারপরই রবিবার রাত পর্যন্ত নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি। তবে আর্থিক লেনদেন বা জমি সম্পত্তি বিষয়ক কোনো কারণেই জোড়া খুন বলেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান। প্রশ্ন উঠছে, শুধুমাত্র ব্যবসায়ীকে খুনের উদ্দেশ্য ছিল, নাকি দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আগাম পরিকল্পনা করেছিল আততায়ীরা? সূত্রের খবর, রূপম শুধু সুমনের গাড়ির চালকই ছিলেন না, ছিলেন তার ঘনিষ্ঠ বিশ্বস্ত। সেই সুবাদে সুমনের বিভিন্ন ব্যবসার পাশাপাশি জমি বাড়ি কেনাবেচার আর্থিক লেনদেন সম্পর্কিত অনেক তথ্য জানতে পারে রূপম। রানাঘাট পুলিশ জেলার এক কর্তার কথায়, জোড়া খুনের ঘটনার পিছনে সন্দেহের তালিকায় অনেকেই রয়েছেন। পুলিশ প্রশাসনের প্রতি আমার আস্থা রয়েছে বলছেন নিহত গাড়ি চালকের দাদা রূপক দাস। তিনি বলেন, আমি চাই সত্য সামনে আসুক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সঠিকভাবে তো বলতে পারবো না, তবেও আমাদের দল করে। 14 নম্বর ওয়ার্ডে বাড়ি, ভালো ছেলে। ওই ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টও। এখন কাগজে আজকে দেখলাম যেটা ব্যবসায়িক ব্যাপার, ব্যবসা করে বলে আমারও জানা নেই। ওর মিসেস বোঝবালা স্কুলের টিচার, একই মেয়ে। এমনি খুবই ভালো ছেলে, শান্তশিষ্ট। এখন কী হয়েছে ব্যাপারটা তো আমরাও বুঝে উঠতে পারছি না। পুলিশ তদন্ত করলে সঠিকভাবে তাহলে জিনিসটা বোঝা যাবে। আস্তে আস্তে আমরা ঠিকই বুঝতে পারবো, জানতে পারবো। রানাঘাটে অনেকদিন পরই ঘটনা, মার্ডার যেটা হলো, অনেকদিন পর। দীর্ঘদিন খুব রানাঘাট শান্তই ছিল, হঠাৎ করে আবার তো দেখছি এখন এই ঘটনা। অ্যাক্টিভ কর্মী ছিল আপনারা? মোটামুটি অ্যাক্টিভ বলতে ওই ওয়ার্ডের কাজের ব্যাপারে যথেষ্টই অ্যাক্টিভ ছিল। তাহলে এখন কিছু বুঝে উঠতে পারছেন না, তাই তো? সঠিকভাবে এখনও বোঝা যাচ্ছে না। দেখুন, পুলিশি নিয়ে বিরোধীরা বলছে যে মানে শহরের মানুষ একটু পুলিশি পরিষেবায় আতঙ্কিত আছে এই ঘটনা শোনার পর। না, আতঙ্ক হওয়ার তো কিছু নেই। পুলিশ কি করবে? পুলিশ তো আর এক একজনের পিছনে সিকিউরিটি দিতে পারবে না। কোথায় কি হচ্ছে, ধরেন আমি কোথাও গেলাম, আমি মার্ডার হয়ে গেলাম, পুলিশ আগে থেকে জানতে পারবে যে আমি মার্ডার হব? এটা কি জানা সম্ভব বাস্তবে? পুলিশের দোষ দিলে হবে না। পুলিশ যথাযথ ব্যবস্থা নিশ্চয়ই নেবে এবং উপযুক্ত তদন্ত হবে, এবং তদন্তে যে প্রমাণিত হবে দোষী অপরাধী, তাদের নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করবে। একটা কি বলছে, রাজনৈতিক কোনো কারণ না তো? রাজনৈতিক কারণ আমার তো মনে হয় না, আবার হতেও পারে। সেটাই আমাদেরও অবজারভেশনে আমরা দেখেছি, আমরাও তো খোঁজখবর রাখছি। এখন পুলিশও তদন্ত করুক, তার আগে আমরা এখনই কিছু বলতে চাইছি না। আপনার নাম, পরিচয়? পবিত্র ব্রহ্ম, সভাপতি, রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস। ও তো ডেকে নিয়ে গেছে, ও অবশ্যই জানে। ওকে পুলিশ ইন্টারোগেট করলে ও সবই বেরিয়ে আসবে। মানে একা ছিল, এবং আমার সম্পূর্ণ আস্থা আছে আমার প্রশাসনের উপরে, রানাঘাট অ্যাডিশনাল এসপির উপরে সম্পূর্ণ আস্থা আছে, আইসি সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে। মানে আরও দোষীদের বেরিয়ে যায়। হ্যাঁ, এটাই আবেদন করবো আমি আমার প্রশাসনের আচ্ছা, কাছে। যেটা শোনা যাচ্ছে এটা জমি সংক্রান্ত জেরে কিছু একটা হয়েছে নাকি? সেটা আমি বলতে পারবো না, সেটা আমি জানি না। সুমন বাবুর সাথে আর ইসের সাথে সেটা আমি বলতে পারবো না। সুমনের সাথে কী সম্পর্ক ছিল বা কী ব্যবসা ছিল। একদম ফাঁকা এরিয়া, একদম জায়গাটা দেখলাম ফাঁকা এরিয়া। হ্যাঁ, এবার কী হয়েছে কোনো উপরওয়ালাই জানে। আপনার ভাইকে কোনো কিছু খাইয়ে দিয়েছে? না, ও ড্রিঙ্কও করতো না সেরকম। আর থামস আপ গাড়ি বা নিয়ে বেরোলে তো নয়, মানে যদি সকালে বেরিয়ে রাতেও আসে, একদম ড্রিঙ্ক করে না। স্টিয়ারিংয়ে কখনো ড্রিঙ্ক করে ওঠে না। আর খেলেও খুব কম, কোনো অকেশন অল্প সামান্য তাও রিকোয়েস্ট করে, তাছাড়া আমরা ড্রিঙ্ক করি না। ইতিমধ্যে পুলিশ একজনকে আটক করেছে, এখনো পর্যন্ত এখানে জিজ্ঞাসাবাদ চলছে। হ্যাঁ, সেই কি দোষী? তার সাথে আরও কি লোক যুক্ত আছে? ওগুলো একার পক্ষে সম্ভবই না।
তার পক্ষে সম্ভব নয়। আমার রানাঘাট প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের ওয়ার্ড কাউন্সিলর সবাই এসেছে। আমাদের জেলা পরিষদের পূর্ববর্তী সভাপতি ছিলেন জেলা পরিষদের, উনিও এসেছেন। আছে, মানুষ পাশে আছে। এবার দেখা যাক প্রশাসনের, আমরা চাই একটাই যে দোষী শাস্তি হোক। মানে এর সাথে আরও যুক্ত আছে থাকতে পারে। ভাইয়ের সঙ্গে শেষবারে ফোনে কখন যোগাযোগ হয়েছিল? ওই দুপুরবেলা 12টা 5-7 নাগাদ আমি ফোন করেছিলাম, বললাম ওই সময় যাবো। কি জানালেন? তখন আমি ফোন করলাম যে তুই বাড়িতে আছিস? বলো না, আমি সুমনের সাথে একটু গাড়ি নিয়ে বেরিয়েছি, ওই পার্সেলটার জন্যই ফোন করেছিলাম। আপনার নাম? আমার নাম রূপক দাস। আপনার কি আছে? গতকাল রানাঘাটে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড। আমাদের দলেরই সক্রিয় কর্মী, আমাদের যুব সভাপতি একটা ওয়ার্ডে সুমন চক্রবর্তী, তাকে এবং তার সঙ্গী তার ড্রাইভারকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যদিও রানাঘাট শহরে ঘটনাটা ঘটেনি, আনুলিয়া পঞ্চায়েত, রানাঘাটের লাগোয়া সংলগ্ন পঞ্চায়েত, সেখানে ঘটনাটা ঘটেছে। দুর্ভাগ্যজনক ঘটনা, পুলিশ তদন্ত করছে। পুলিশের ভূমিকা এখন অত্যন্ত সদর্থক, একজনকে গ্রেপ্তারও করেছে। আমরা আশাবাদী যে দোষীরা ধরা পড়বে এবং যথাযথ শাস্তি হবে। এই সুমন চক্রবর্তী মানে তৃণমূল ছাড়া আর কী করেন, আর কি কাজকর্ম কী করেন? রাজনৈতিক দলটা তৃণমূল করে, আর বাকি কাজটা উনি কী করেন সে ব্যাপারে আমরা বলতে পারবো না। তার স্ত্রী একটা স্কুলের শিক্ষিকা, নামকরা স্কুলে রানাঘাটে, এবং তার ব্যক্তিগতভাবে কী ব্যবসা আছে এটা সম্পর্কে আমরা জানি। পরবর্তী ক্ষেত্রে অনেক কথাই শুনছি, কিন্তু তার কতখানি সত্যতা আমরা জানি না। বললো শাটারের ভেতরে মাল রাখতে হবে। মানে শাটার যতটুকু আছে শাটারের ভেতরে মাল রাখতে হবে, তাতে কি আপনাদের সুবিধা অসুবিধা হবে? সুবিধা তো একটু হবেই, কারণ মাল রাখার মতো জায়গা নেই। তো আপনি দেখুন, মালটা যদি ওখানে দোকানের থেকে বের না করি, দোকান তো পুরো বন্ধই থাকবে। আচ্ছা, মানে শাটারের মধ্যে আপনাদের রাখতে বললো আর কি। ঠিক আছে। আজ কখন এসেছিল পৌরসভা থেকে? 12:30 একটা সময়। আপনার কিসের দোকান? প্লাস্টিক গুড। আপনার নাম? প্রদীপ বণিক। এনএস রোডে দোকান, এনএস রোডে। এমনি কবে কি ভাঙবে টামে কিছু বলেছে? আপনার হুঁশিয়ারি কিছু দিয়েছে? না, ভাঙার কথা কিছু বলেনি, সোমবার আবার আসবে বলেছে। সোমবার আবার আসবে বলেছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।